তারপরে কি করব বাস ঠিক আছে না এবার ঠিক আছে স্টার মারছি গেল বল জাস্ট আচ্ছা এই আমাদের ম্যাক্স ওপেন হয়ে গেছে ঠিক আছে ডুয়ালমিটার হয়েছে আর কি পরে ম্যাক্স ওপেন হওয়ার পরে আমাদের এই যে এই পেজটা এখানে আর কি আসবে তখন আমরা এটা রাইট বাটন ক্লিক করব ঠিক আছে এগুলো লেখা লাগবে না রাইট বাটন ক্লিক করলে এটা চলে যাবে সবসময় এই পেজগুলো আসবে আর কি ওপেন করার পর এই পেজগুলো আসবে তো ম্যাক্সের আমাদের আজকে পরিচিতি হবে আর কি আসলে ম্যাক্সটার সামনে কি কি থাকে কি অবস্থা কমান্ডগুলো সম্পর্কে একটু ধারণা বেসিক ম্যাক্স ওপেন করার পরে আমাদের চারটা পেজ আসবে কয়টা পেজ আসবে একটা পেজ এই হলো টপ হ্যাঁ এই হলো ফন্ট এই হলো পার্সপেক্টিভ এই হলো লেফট তো দেখি না যে ম্যাক্স ওপেন করার পরে চারটা পেজ আসবে শুরু করেন ম্যাক্স ওপেন করার পরে চারটা পেজ আসবে কলম দিয়ে চলে আসছে আচ্ছা কত কলম কোনো কলম আছে কি ম্যাক্স ওপেন করার পর চারটা পেজ আসবে কমা কমা দিয়ে দেন টপ ফন্ট লেফট এবং পার্সপেক্টিভ টপ ফন্ট লেফট পার্সপেক্টিভ ফন্ট লেফট এবং পার্সপেক্টিভ লেফট এবং পার্সপেক্টিভ এই হলো চারটা পেজ তো আমরা যেহেতু সিভিল স্টুডেন্ট আমাদের এটা জানতে হবে যে টপে কি কি মাপ দেখা যায় আমরা জানতে যে টপে কি কি মাপ দেখা যাবে দৈর্ঘ্য আর প্রস্থ ফ্রন্টে কি দেখা যাবে একটা দৈর্ঘ্য দেখা যাবে আর হাইট দেখা যাবে একটা প্রস্থ দেখা যাবে আর একটা হাইট দেখা যাবে ঠিক আছে এই যেমন এই ওয়ার্ডের কথা বলছি এই ওয়ার্ড টপে কি দেখা যাবে টপে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ টপে শুধু দৈর্ঘ্য প্রস্থ দেখা যায় টপ মানে প্ল্যান প্ল্যান মানে টপ ঠিক আছে তার ফন্টে হ্যাঁ ফন্টে তুমি একটা দৈর্ঘ্য পাবা আর একটা হাইট পাবা ওইটা বি আসে আর কি বি বি হ্যাঁ দৈর্ঘ্য আর উচ্চতা হ্যাঁ ফন্টে দৈর্ঘ্য হবে এই যে লেফটে হবে এই প্রস্থ লেফট এই সাইডটা আছে না ডান বাম দুই পাশে দুইটা ডান বাম আর ফ্রন্টের সামনটা দৈর্ঘ্য হবে লেখো দৈর্ঘ্য লেখো দৈর্ঘ্য উচ্চতা হলো ফন্টে আর লেফটে তুমি কি পাবা লেফটে পাবা প্রস্থ আর উচ্চতা পার্সপেক্টিভ হলো 3 ডাইমেনশন তিনটা ভাবে দেখতে পারবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লেফটে কি বলে লেফটে প্রস্থ উচ্চতা লেফটে প্রস্থ উচ্চতা এরা একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে জানতে হবে ঠিক আছে সবাই স্ক্রিন দিকে খেয়াল করো আমাদের এই যে চারটা পেজ আর রাস্তা কি বলে পার্সপেক্টিভ ইয়া বলে দিতে কিছু লেফট পার্সপেক্টিভ তিনটা ভাবে দেখতে পারবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পার্সপেক্টিভ মানে কি 3D 3D মানে কি চোখের সামনে যা থাকলে দিলে দেখতে পাবো এগুলো সব দেখতে পাবো এখন আমাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেজ আমি ইচ্ছা করলে যে কোনো পেজে রূপান্তরিত করতে পারবো আমি এখন টপে আছি আমি এটাকে ফন্ট বানাইতে পারবো লেফট বানাইতে পারবো পার্সপেক্টিভ বানাইতে পারবো এক কথা যে কোনো পেজকে যে কোনো পেজে রূপান্তরিত করা যাবে ক্লিয়ার যে কোনো পেজে রূপান্তরিত করতে পারবো আমি দেখো এটা কিভাবে করবো এটা মনে করো আমি এখন টপে আছি ঠিক আছে আমি একটা অপশন আছে যদি আমি এখানে এই যে হোম এটা সবসময় কি হোম প্রত্যেকটার জন্য এটা হোম আছে যখন এই হোমে তুমি ক্লিক করবা ওই জিনিসটা 3D তে চলে যাবে কোথায় চলে যাবে 3D তে চলে যাবে এবং কোনো অবজেক্ট যদি দূরে থাকে এটা সামনে নিয়ে আসবে যেমন ধরো এটা এখন গ্রিডটা দেখা যাচ্ছে না এই যে গ্রিডটা এই মনে করো গ্রিডটা হারাই গেছে এই হোমে ক্লিক করলে গ্রিডটা সামনে নিয়ে আসবে আমি টপকে ফন্ট বানাবো টপকে কি বানাবো ফন্ট বানাবো ফন্টের প্রথম অক্ষর কি
এই যে এফ দিলে এটা ফন্ট হয়ে যাবে, বুঝছে? হট কি এফ, আমি কিবোর্ড থেকে যে কিগুলো দিব এগুলোর নাম হবে হট কি। হট কি হট এইচ ও টি, হট এইচ এ ডাব্লিউ এইচ এ টি না, এইচ ও টি, হট কি। এগুলো নাকি শর্টকাট ব্যবহার করা হয়, দ্রুত ব্যবহার করা হয়, এই জন্য এগুলোকে হট কি বলা হয়, ঠিক আছে? ইউটিউব মাধ্যমে হট কি, ফন্টের প্রথম অক্ষর কি? এফ, অর্থাৎ এফ দিলে এটা ফন্ট হয়ে গেল। এটা লেফট আছে, এটা পার্সপেক্টিভ বানাবা, পার্সপেক্টিভ প্রথম অক্ষর কি? পি, পি দিলে এটা পার্সপেক্টিভ হয়ে যাবে। তারপর হোমে দিলে এটা হয়ে গেল। এন্ড এটা টপ বানাবা, টি দাও, ঠিক আছে? এটাকে টপ বানাবা, টি দাও। তাহলে প্রত্যেকটার ছোট ছোট মানে ফার্স্ট লেটার যেটা আছে সেটা তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে অক্ষর দিলে হয়ে যায়। এখন লিখে রাখো টপ সমান সমান টি, ফন্ট সমান সমান এ, পার্সপেক্টিভ সমান সমান পি, টপ সমান সমান এর, লেফট সমান সমান এটা, এগুলো দিলেই চেঞ্জ করতে পারবা। মানে জিনিসটা তুমি বুঝাই লেখো আর কি কিভাবে লিখবা। কি লিখবো? অক্ষর কি হ্যাঁ সমান এ হ্যাঁ হ্যাঁ, জিনিসটা লিখে লেখো। কি লিখে কি করতে হয়? হট কি, এইচ ও টি, এটা দিলাম, হ্যাঁ ক্লিক করো, দিয়ে এফ দাও এফ দাও, এফ কই এফ দিয়ে এফ দিলাম। এফ দিলে ওইটা ফন্ট, ওই পেজটা ফন্ট হয়ে গেল। এখন ওখানে তুমি দুর্গল উচ্চতা পাবা পেজটায়। তারপরে এটা মনে করো ফন্ট আছে, এটাকে টপ বানাবা, টপ হয়ে গেল, এফ দিবা, শুধু অক্ষর দিলে হয়ে যায়। হ্যাঁ অক্ষর দিলে হয়ে যাবে, অক্ষর দিয়েই করতে হবে, আর ইয়া নেই। আছে অন্য অপশন তার আছে। আগে ক্লিক ক্লিক করতে হয়। হ্যাঁ, তাহলে ক্লিক ক্লিক করা লাগে। পেজে ক্লিক টি টি ক্লিক টি লিখতে হবে, তাই তো? পেজে ক্লিক করে এটা এখন এই পেজটা অ্যাক্টিভ আছে না, এটা হলুদ মানে কি? এই পেজটা অ্যাক্টিভ আছে, এটা হলুদ হয়ে আছে না, বুঝতে পারবে। এই যে এই পর্যন্ত হলুদ, বর্ডারটা হলুদ, আসার পর এখন এই যে হলুদ, এই যে হলুদ বর্ডারটা হলুদ হয়ে আছে না, এখন এই পেজটা অ্যাক্টিভ হয়ে আছে। তো আর বি দিলে বটম হয়ে যাবে, এই দেখো বটমের বি লিখে রাখো, শেষ লেখো বটম, লাস্ট ওয়ান, কি লিখি? বটমের বটম বটম, বি ও ডাবল কিউ এম, বটম, বটম দেখো। আবার লিখতে হবে? বটমের কি বি? এটা তো লিখছো, এখন বটমটা নতুন জিনিস। বটম মানে উল্টা পাল্টা থাকে, টপের বিপরীত। কি লিখবো? বটম। বটম, বি ও ডাবল কিউ এম, বটম, টপের বিপরীত হলো বটম, ঠিক ইনভার্স, ঠিক আছে? বটম কি দেখালো? বটম, বি দাও, বি দিলে বটম হয়ে যাবে। বটম মানে বটম, টপ, টপের উল্টাটা হলো বটম, টপের উল্টাটা কি? বটম। আর হেডলাইন দেখো, পেজ বড় করা, পেজ বড় করা, পেজ বড় করা। এখন দেখো আমাদের এই পেজটা তো অনেক ছোট, ফ্রন্ট পেজটা অনেক ছোট না, এতটুকু পেজে তো সবসময় কাজ করতে পারবো না। এই পেজটা আমি পুরো উইন্ডো জুড়ে নিব, ব্যাকগ্রাউন্ড উইন্ডো জুড়ে এই পেজটা আমি নিব, অর্থাৎ পুরো একটা পেজকেই, সাইডটা পেজ মিলে একটা পেজ বানাবো। তাহলে অপশন আছে দুইটা, সবসময় ইউজ হবে অল্টার ডাব্লু। দেখো দেখো হট কি অল্টার ডাব্লু, এই দেখো ফন্ট, এই দেখো ফন্ট শেষ, এই মাথা থেকে শুরু করে পুরাটাই কি এখন ফন্ট। দেখো অল্টার ডাব্লু, হট কি অল্টার ডাব্লু, চাপলে বড় হবে, চাপলে ছোট হবে। হট কি অল্টার ডাব্লু, অল্টার ইজ অল্টার ডাব্লু, হট কি রে বলছো? এই যে বললাম না একটু আগে, তো বলে নিয়েছি যে কিবোর্ড থেকে যেগুলো দিব সব হবে হট কি। আচ্ছা, তো তোমার সমস্যা হচ্ছে তুমি যদি কিবোর্ড কি লেখো, হ্যাঁ কিবোর্ড কি লেখো অল্টার ডাব্লু, সফটওয়্যার ভাষায় বলে হট কি, আর তোমরা তাহলে দেখো কিবোর্ড কি অল্টার ডাব্লু, বুঝছো? অল্টার ডাব্লু দিয়ে ছোট হবে বড় হবে, অল্টার 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 ডাব্লু, অল্টার ডাব্লু, এই যে অল্টার ডাব্লু, বেশ বড় হবে কি হবে, ছোট হবে, এই যে দেখো বড় হয় ছোট হয়, অল্টার ডাব্লু, বড় হবে ছোট হবে, ওইটা পেজ করলেই বড় হবে ছোট হবে। আর অন্য নিয়ম দেখো, এটা তো গেল কিবোর্ড কি, কিবোর্ড কি গেল না। অন্য নিয়ম হইলো দেখো স্ক্রিনের সবার শেষে ম্যাক্সিমাইজ ভিউ পার্টগল, অন্য নিয়ম ম্যাক্সিমাইজ ভিউ পার্টগল ক্লিক করলেই পেজটা বড় হবে, ম্যাক্সিমাইজ ভিউ পার্টগল, এই যে চিহ্নটা, এটা করলেই
পেজ বড় হবে, যেটা সিলেক্ট করা থাকবে ওই পেজটা তো ম্যাক্সিমাল ভিউয়ার টুল করলে ছোট হবে। এই পর্যন্ত অন্য নিয়ম। স্ক্রিনের সবার শেষে কর্নারে, ডান দিকে বাম দিকে কর্নারে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট টগল ক্লিক করলে বড় হবে, ক্লিক করলে ছোট হবে। ভিউপোর্ট इसमें और भी এই চিহ্নটা ম্যাক্সিমাইজ ভিউপোর্ট টগল MAXI maximize maximize view check maximize viewport টগল ক্লিক, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে ছোট হবে, ক্লিক করলে বড় হবে। এমনি আমার সংক্ষেপে লিখে রাখো, তুমি যখন প্র্যাকটিস করবা তখন মনে করো নোট করতে হবে না আলাদা করে, সে আলাদা করে নোট করবা না মনে হয়। ना ये মোটামুটি ক্লিক রাখি ভিউপোর্ট টগল ভিউপোর্ট টগল মানগুলো আসলে ভিন্ন ভিন্ন ওয়ার্ড আছে তো। তাহলে আমরা পেজ বড় করতে পারবো। কারণ এখানে আমাদের যে গ্রিড লাইন, এটা কি গ্রিড না, গ্রিড পেজ না, গ্রিড পেজ। গ্রিড পেজটার মানগুলো বড় ছোট করা যায়। হ্যাঁ, এই গ্রিড পেজটা যদি আমাদের না থাকে বা না চাই, তাহলে গ্রিড পেজের জন্য জি পেজ করতে হবে। কি পেজ করতে হবে? জি। কি জি জি, এই যে জি। ना ग्रीक पेज की बात है গ্রিড পেজ যদি আমি না চাই, हमारा এই যে এখন পেজটা আছে না, পার্সপেক্টিভে তাকাও, জি আছে, আমি জি দিলাম, চলে গেল। অনেক সময় আমার দরকার হবে, দরকার হবে। এই যে গ্রিড পেজ। जी दिल्ली पेज का ग्रेड पेज है इसमें গ্রিড না চাইলে জি প্রেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো গ্রিড অফ করার জন্য জি। ग्रीक आपको नहीं সেই পেজটা কি, ওটা তো জি দেখলাম, এইটা গ্রিড। এটা গ্রিড লাগে, যেটা পাবলিশ গ্রিড এই পেজটার নামে গ্রিড। ওই গ্রাফিক্স এর যে পেজ হয়ে যায়, राइट जी 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 ক্লিক টিক তো নাই এখানে। जी और नहीं है হ্যাঁ, আর কি বলা হয়েছিল না আগেই, অটোক্যাডে কি হইতো, জি দিয়ে এন্টার দিতে হয়, তারপরে সে কাজ করে। अंदर नहीं तो आपको टीम लिखा है হ্যাঁ, कोई क्लिक বুঝলেন? আরে ওই জি। ক্লিক দেখতে হয়। ক্লিক তো বলি নাই আমি, জি তো ক্লিক করা লাগতেছে, জি তো ক্লিক করা লাগতেছে। ওই জন্য তো বলছি হট কি প্রেস। হট কি মানে কি, ওই শেষ। पहले आपका सामने रहेगा হট কি মানে কি, জাস্ট যেই যে কি বলবা সেই কি চাপ দিবা শেষ। এখানে ক্লিক নাই, অটোক্যাডে ক্লিক ছিল, এই যে এন্টার, ये नहीं बोलते क्लिक कर रहा है ও লিখতে হয়তো, যখন করতে যাবে তখন তো দেখবে কি ক্লিক তো করতেছি না, তো কিওয়ার্ডটা আবার কাটে দিয়ে আস্তে আস্তে কাটে। সমস্যা হলে হোমে ক্লিক, ঠিক আছে? তাহলে এই হলো পেজ সংক্রান্ত ছোটখাটো জিনিস। ছোটখাটো বলতে এইটাই গুরুত্বপূর্ণ, এইটা না বুঝতে তো সমস্যা। তারপরে এখানে যে হোম আছে আমার, এই হোম আবার একে নিয়ে কাজ করতে পারে, এটা ছাড়াও একে কাজ করতে পারে। যেমন এখানে ফন্ট আছে, এখানে যদি ফন্ট দিই, ফন্ট নিয়ে নিল, কিন্তু এখানে কি হয়েছে, পার্সপেক্টিভ, তার মানে এটা একটু কাজ করে না। তারপর আমি যদি এখানে চেঞ্জ করি রাইট, এখানে যদি চেঞ্জ করি ব্যাক, এখানে যদি চেঞ্জ করি লেফট, এখানে যদি চেঞ্জ করি ফন্ট, আবার এটা দিলে টপ, ঠিক আছে? তো এইটা কিন্তু সবসময় মানে একুরেট কাজ করে না। হ্যাঁ, এটা রোটেট কইরা শেষ করা যাবে। এইটা মাঝে মাঝে হবে, বিল্ডিংটা দেখার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য আমরা ইউজ করবো আর কি এটা। ঠিক আছে, কিন্তু এটা বেশি ইউজ করা হয় না, কারণ এটা চেঞ্জ হয় না। আর কোনো সমস্যা হলো পার্সপেক্টিভ ক্লিক করলাম, বাস আগের মতো চলে গেলাম। এটা দেখার দরকার আমাদের অটোক্যাডের মতোই। এটা হলো টাইটেল বার, তারপরে এটা হলো ফাইল টাইটেল, এটা সব মেনু বার, বুঝছো? তারপরে এখন আসছে তাদের ড্র টুল বার, এটা আমরা জানি অটোক্যাডের মতোই, ঠিক আছে? আনডু আর রিডু, হ্যাঁ এটা আছে। হ্যাঁ, আনডু আর রিডু খেলা আছে আমাদের, থাকে গেল। তারপরে এখানে এই যে 1 2 3 4টা, এই 4টা মিলে হলো সিলেকশন বার। সিলেকশন বার,
দেখো সিলেকশন বার সিলেকশন বার চারটা মিলে সিলেকশন বার দেখো সিলেক্ট অবজেক্ট সিলেক্ট বাই নেম সিলেক্ট অবজেক্ট সিলেক্ট বাই নেম অবজেক্ট নামগুলো দেখো সিলেক্ট অবজেক্ট সিলেক্ট বাই নেম নেম rectangular selection delete object select by name rectangular selection window and rectangular closing window and closing Angular selection. rectangular selection তারপর 4 নম্বর হলো window and closing window and closing চার পাঁচটা ক্লাসে প্রচুর লিখতে হবে আর কি আমার সমস্ত কথাগুলো মাথায় নেওয়ার চেষ্টা করলে মনে করো ম্যাথসের ধারণা হয়ে গেল একটা আমার কথাগুলো সবগুলো তো লিখে হতে সম্ভব হবে না কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে রেক্টেঙ্গুলার কি বলছেন হ্যাঁ রেক্টেঙ্গুলার সিলেকশন সিলেকশন রেকর্ড কি হচ্ছে কিনা আপনার জানা হচ্ছে তো ওই রেক্টেঙ্গুলার সিলেকশন ওই সার্ভেন্টে লাভ সাউন্ড আসতেছে কিনা রেক্টেঙ্গুলার rectangular selection window and closing window and closing এখানে লেখা জায়গাটা ভালো হয় নাই তো এখানে কষ্ট হচ্ছে window and closing window and closing তারপর এটা হলো আমরা ওখানে শুধু করছিলাম এটা শুধু মুভ করছিলাম ওখানে অটোক্যাডে ঠিক আছে তাহলে এটা হলো সিলেক্ট এন্ড মুভ ঠিক আছে এইটা সব নিয়ে জায়গায় রাখো সিলেক্ট এন্ড রোটেট ঠিক আছে সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেল তো এই যে মুভ রোটেট স্কেল আবার এখানে আছে মিরর হ্যাঁ এখানে আছে মিরর এটা আমাদের পরিচিত জিনিস কিন্তু এটা আমাদের পরিচিত জিনিস না ইউনিফর্ম স্কেল তারপর এখানে আছে স্ন্যাপ স্ট্রোগল পরিচিত জিনিস না এগুলো আমাদের জানতে হবে মিরর জানি কিন্তু এখানকার মিররের কাজ একটু এরকমও আবার আরো নতুন কাজও আছে তারপর এখানে আরেকটা আছে রেন্ডার প্রোডাকশন হ্যাঁ এটা একটু দেখাচ্ছি কাজ করে দেখাবো প্রত্যেকটা আলাদা আলাদা করে পরিচিতি দিচ্ছি আর কি আলোচনা সভা দিচ্ছে তারপর এটা হলো কি ম্যাটেরিয়াল এডিটর হ্যাঁ এটা হলো ম্যাটেরিয়াল এডিটর এটার ভিতরে আমরা যে বিল্ডিং এর ম্যাটেরিয়াল দিব এইভাবে এডিটর করে দেওয়া লাগবে ইট টাইলস তারপরে দেখো এখান থেকে শুরু করে এই যে পুরো জিনিসটা আছে না এই ম্যাক্সের আসল বস হইলো এইটা ম্যাক্সের বস এই জিনিসটা এখান থেকেই যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করা হবে এই জিনিসটা পুরোটার নাম হইলো কমান্ড প্যানেল লিখে রাখো যে পাশে বাম দিকে এটার নাম হলো কমান্ড বাম না ডান দিকে বাম দিকে কই ডান না তুমি যদি এদিকে ঘুরো তাহলে ডান কোন দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে না কই এটা তো বাম দিক তুমি এখানে কল্পনা করো তোমার বাম এদিকে না আমি যদি এখন এই পিসি বরাবর দাঁড়া হই ডান হাত দিয়ে গেলাম এটা বাম না এইটা হলো ডান এটা হলো বাম এইটা কিন্তু পেন লাগে না আমি তো আগে ওই যে এইটা কি তাহলে বাম দিকে বাম দিকে এটা সর্বশেষ কিনারে লিখে রাখো মানে পিছি ঘুরে হলো না পিসি আমি ঘুরাবো না আমি ঘুরে গেলাম হ্যাঁ পিসির ক্ষেত্রে ওই দিকে আছে দিকে ভাই তেল কি আমার পানি কি অবস্থা পিছির বাম পাশে লাগে না স্ক্রিনের বাম দিকের স্ক্রিনের বাম দিকের স্ক্রিনের বাম দিকে এই যে এখানে লিখতে হলো যে জিওমেট্রি এর নামটা দেখো জিওমেট্রি তারপর শেপস হ্যাঁ লাইট মডিফাই এগুলো সবগুলোকেই বলে কমান্ড প্যানেল জিওমেট্রিক লাইন জিওমেট্রি শেপস এটা ধরলে দেখাবে নাম ধরলে দেখাবে জিওমেট্রি শেপস লাইট মানে এই পুরোটার নামে কিন্তু কমান্ড প্যানেল না এর মধ্যে মডিফাই আছে মডিফাই আছে না তাদেরকে কি বলে কমান্ড বলে ভাই কমান্ড প্যানেল এই কি বলেন যায়নি এই কিছু রুমে দেখেন কিছু রুমে দিয়ে আসছে তো আচ্ছা আসসালামু আলাইকুম ইত্যাদি কমান্ড প্যানেল এটা পুরোটার নাম কি কমান্ড প্যানেল
এর ভিতরে অনেক কিছু থাকে আর কি। এখানে ম্যাক্সের যাবতীয় কার্যক্রম এখান থেকে পরিচালনা করা হবে। এই যে জিওমেট্রির ভিতরে অনেক কিছু আছে। জিওমেট্রি আমি এখন ক্লিক করছি, দেখুন দেখো দেখো শেষ করো। পরিস্থিতি সবাটাই অনেক, এমডির সাথে যদি পরিচয় না থাকে তাহলে কেমনি কি হবে, তাই না? এই যে জিওমেট্রি আমি ক্লিক করছি, এখন আছে জিওমেট্রি ক্লিক করার পরে আছে স্ট্যান্ডার্ড পেরিমিটিভস। কি আছে? স্ট্যান্ডার্ড পেরিমিটিভস। স্ট্যান্ডার্ড পেরিমিটিভস এর ভিতরে ফিরে আছে এই জিনিসগুলা। আবার স্ট্যান্ডার্ড পেরিমিটিভস এ যদি ক্লিক করি, এখানে আছে এক্সটেন্ডেড পেরিমিটিভস, এর ভিতরে আছে আবার এই জিনিসগুলা। আবার এখান থেকে যদি কম্পাউন্ড অবজেক্টে ক্লিক করি, এখানে আছে এই জিনিসগুলা। এক একটার ভিতরে এক একটা জিনিস, কিন্তু এটা থাকে কই? জিওমেট্রিতে। কোথা থাকে? জিওমেট্রিতে। আর জিওমেট্রিতে সব সময় স্ট্যান্ডার্ড পেরিমিটিভসে রাখার লাগে। যদি কোনো কাজটা শেষ কইরা মনে করে এখানে যে দেখো ডোর আছে, উইন্ডো আছে, এসি এক্সটেন্ডার আছে, স্টেয়ার আছে, মনে করো ডোরের কাজ করছো, কাজটা সব শেষ কইরা এটা স্ট্যান্ডার্ড পেরিমিটিভসে রাখিয়ে দিলে আর কি বাইরে সুবিধা হইলো। না হলে তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা ওই থেকে থাক। হ্যাঁ, তার কারণ কি? স্টেয়ার তো স্টেয়ারের ভিতরে বক্স থাকবে না। তোমার আমি কাছে বক্স শুরু করবো, আমি বক্স খুঁজেই পাচ্ছ না, তাহলে বক্সটা থাকে কার ভিতরে? স্ট্যান্ডার্ডের ভিতরে বক্স থাকে। এখন আস্তে আস্তে কমার সময় যখন হেফজ হয়ে যাবে, কে উলট পালট করে দিয়ে দেব, আমার কোনো সমস্যা নেই। আমি তো জানি স্ট্যান্ডার্ডের ভিতরে বক্স থাকে, স্ট্যান্ডার্ডের ভিতরে প্লেন থাকে, পিরামিড থাকে। আবার আমি জানি কম্পাউন্ডের ভিতরে আমার বুলিয়ান থাকে, এটা লাগবে কাজে, তো লেআউট থাকে, এই জিনিসগুলা। তাহলে এই হইলো জিওমেট্রি কাজগুলো। একটার ভিতরে অসংখ্য জিনিস আছে। তারপর আছে শেপস। হ্যাঁ, শেপসের ভিতরে এসপি লাইনের ভিতরে এটা থাকে, লাইন, সার্কেল, এনগন, টেক্সট, ডোনাট, ইলিপস, রেক্টেঙ্গেল। হ্যাঁ, অটোক্যাডের মতো এগুলো এখানে থাকে। হ্যাঁ, এটার ভিতরে আছে নাম্বারস, কার্ভস আছে, ইলেকট্রিক আছে, আমাদের এসপি লাইনটা বেশি লাগে। তারপর লাইট আছে, তারপর ক্যামেরা আছে, তারপর হেল্পার্স আছে, স্পেস ওয়ার্কস আছে, এই জিনিসগুলো আছে, সবগুলো বেশি লাগবে না। তারপর এইটার নাম হলো মডিফাই। এই চিহ্নটার নাম কি? মডিফাই। এটার নাম কি? মডিফাই। এখন পুরাটার নাম কি বলছিলাম? কমান্ড প্যানেল। এখন এইখানে যখন আমি ক্লিক করব, এটাকে বলে রোল আউট। কি বলে সফটওয়্যার ভাষায়? রোল আউট। রোল আউট মানে ভিতর থেকে কোনো কিছু বের হয়ে আসতেছে, এটাকে বলে রোল আউট। বুঝছো? ক্লিক করলাম, রোল আউট করলাম। কঠিন ভাষা দরকার নাই, ক্লিক করলে রোল আউট করা। হ্যাঁ, এই আর কি। তাহলে এখন এখানে নিচে দেখো একটা স্কেল আছে, এইটা স্কেল আছে না? এই যে 70 100 পর্যন্ত, এটাকে বলে ট্র্যাকিং বার। কি বার? ট্র্যাকিং বার। ট্র্যাকিং বার। সব নামগুলো দেওয়া আছে, আমরা এখন আবার চেঞ্জ করব। কমান্ড পয়েন্টের পরে নিচে দেখো, নিচে স্কেলটার নাম ট্র্যাকিং বার। ঠিক আছে, শর্টকাট তাহলে ট্র্যাকিং বার। ঠিক আছে, এটা ম্যাক্সের জন্য মেইন টুলবার আর কি। এখানে মেইন টুলবার আর টুলবার আরো আছে আমাদের। এটা মেইন টুলবার পুরাটা। ভাইয়া দিয়ে আসছেন না? দিয়ে আসছেন না 405 ভাইয়ে? ওরা ফোন দিছিল তো, ওরা মনে হয় কিচেন রুমে দিচ্ছেন না আপনি? আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। তাহলে এখন দেখো উইন্ডো রিসলিউশন। উইন্ডো রিসলিউশন মানে কি? উইন্ডোর ভিতরে কিছু থাকবে না, সব নিয়ে আসবো। উইন্ডো রিসলিউশন লিখতে হবে এখন। অটোক্যাডে উইন্ডো রিসলিউশন করছিলা, মনে আছে? মোটিভেট টুলবার থাকে না, নিয়ে আসি। ড্রয়ার থাকে না, নিয়ে আসি। ওই ক্যাডের মাধ্যমে তাই রে। হ্যাঁ, সবাস। উইন্ডো রেজুলেশন, উইন্ডো রিসলিউশন মানে পুনরায় ঠিক করা আর কি। উইন্ডো রিসলিউশন। এই কাজটা দেখে নাও, তারপরে নিজের ভাষায় দেখে দিই। আর বুঝতে বললে লেখা লাগবে না। এই দেখো, খেয়াল করো। শেষ করবো উইন্ডো রিসলিউশন। রিসলিউশন এই যে কাস্টমাইজ আছে না? কাস্টমাইজ, আরে কি রে ভাই, কাস্টমাইজ থেকে শো ইউআই
ভাই ওই দিকে জায়গায় কাস্টমাইজ থেকে শো ইউআই উপর করে বানান নাম কি? দেখো খেয়াল করো দাদা কাস্টমাইজ থেকে শো ইউআই এই দেখো শো কমান্ড প্যানেল টিকচিহ্ন দেওয়া আছে তার মানে কি আছে দেখো উঠাই দিলাম কমান্ড প্যানেল চলে গেল কাস্টমাইজ থেকে শো ইউআই এই দেখো মেইন টুলবার ওই যে মুভ টু আছে না চলে যাবে চলে গেছে তারপরে কাস্টমাইজ থেকে শো ইউআই ট্র্যাক বার বললাম না ট্র্যাকিং বার বা ট্র্যাক বার নিচেরটা ট্র্যাক বার চলে গেল ঠিক আছে তাহলে কি ম্যাপ অটোক্যাডের মতো সব কিছু আমার নিয়ে আসতে হবে লেখার কোনো ইয়া নাই আর কি এই যে দেখো আবার কাস্টমাইজ থেকে শো ইউআই আর কাদাই করে দিবি তোমাদের কিছুই করা লাগবে না আর কাদাই করে দিবি ওরা বলে পেরে সেম তারপরে তুমি টুলবার দিয়ে দিল তারপরে দেখো ট্র্যাক বার সব দিয়ে দিল আচ্ছা আরেকটু বাকি আছে হ্যাঁ রাজু এখানে আরেকটা জিনিস আছে শো ফ্লোটিং টুলবার সব নিচে আছে ওখানে আসো না ওখানে আসো ওদের বসাইতাম এই দেখো শো ফ্লোটিং টুলবারে ক্লিক করলাম করার পরে যতগুলো আছে ম্যাক্সের পার্টগুলো সব পার্টগুলো চলে আসবে এটা লাগে না হ্যাঁ এটা লাগে না এখান থেকে বাইল এই লেয়ার্সটা লাগে তো লেয়ার্সটা এখানে বসাই দিলাম তারপরে রিঅ্যাক্টরটা লাগে রিঅ্যাক্টরটা বসাই দিলাম তারপরে এই সিনাপস লাগবে না এই র্যান্ডার লাগবে না এই এক্সট্রাসটা লাগবে গুরুত্বপূর্ণ একটা কমান্ড কি নাম এক্সট্রাস প্লাস এটা লাগবে না এটা লাগবে না আর নিজের মনের ভাষায় লিখো এটা আমরা পুশ করে দেবো লিখবো রেকর্ড শুরু হয়ে গেছে আচ্ছা তাহলে এটা তো বুঝছো হ্যাঁ ফ্লোটিং টুলবারে ক্লিক করে আমরা তিনটা নিয়ে নেবো একটা হলো লেয়ার একটা হলো এক্সট্রাস আর একটা হলো রিঅ্যাক্টর দেখো ফ্লোটিং টুলবারে ক্লিক করে তিনটা জিনিস নেব ফ্লোটিং টুলবারে ক্লিক করে তিনটা জিনিস নেব লেয়ার এক্সট্রাস রিঅ্যাক্টর লেয়ার বানানগুলো দেখো করে রিঅ্যাক্টর লেয়ার লেয়ার এক্সট্রাস রিঅ্যাক্টর টুলবারে ক্লিক করে লেয়ার এক্সট্রাস এক্সট্রাস আর কি রিঅ্যাক্টর রিঅ্যাক্টর এই তিনটা টুলবার নিয়ে বসাই দিব রিঅ্যাক্টর দিতে হবে আর বাদ বাকিগুলো কেটে দিতে হবে আর এক্সট্রা এক্স এক্সট্রাস এক্সট্রাসটা বাকিগুলো কেটে দিব পরে এগুলো বসাই দিব দেখো বাকিগুলো কেটে দিব ফ্লোটিং টুলবার কিন্তু বাকিগুলো কেটে দিব পরে এগুলা বসাই দিব layer EXTRS extras reactor র্যাক্টর র্যাক্টর RACTOR reactor CTOR CTOR অ্যাক্টর অভিনেতা আলাদা আলাদা বাকিগুলো কেটে দিব এগুলো বসাই দিব বাকিগুলো ডিরেক্ট এগুলো বসাই দিব এখানে আমাকে রেজাল্ট করে দেবে একবার নিয়ে রেজাল্ট করে দেবে আগে রাইতে কষ্ট করে নিয়ে আসতে হবে আচ্ছা দেখো ইয়া ইউনিট সেটআপ ইউনিট সেটআপ সেটা কাস্টমাইজ থেকে কাস্টমাইজ এখন থেকে কাস্টমাইজের পুরোটা লেখার দরকার নেই সিইউএস লিখলেই তোমাদের কাস্টমাইজ বুঝে নেওয়া লাগবে তোমাদের জন্য কাস্টমাইজ থেকে ইউনিট সেটআপ সাংবাদিকের লেখা থাকে না এরকম কি লেখা কাস্টমাইজ দেখো কাস্টমাইজ সিইউএস তুমি বুঝতে পারবা বুঝতে পারলে দেখো না কাস্টমাইজ দেখো কাস্টমাইজ সিইউএস কাস্টমাইজ থেকে ইউনিট সেটআপ ক্লিক কাস্টমাইজ থেকে ইউনিট সেটআপ ক্লিক
ইউনিট সেটআপ ক্লিক করো, সেটআপ এখানে আছে আমাদের মেট্রিক আছে, ঠিক আছে। মেট্রিক দিলে এই যে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার থাকবে, কিলোমিটার। তারপরে এখানে আছে ইউএস স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ইউএস স্ট্যান্ডার্ডে ফিট আছে, ইঞ্চি আছে, আমরা ইঞ্চি দিয়ে দিব। আর মেট্রিক দিয়ে আমরা কাজ করবো না সাধারণত, আর্কিটেকচারাল যত কাজ হয় সব ফিটে হয়, আর্কিটেকচারাল হিসাবেই হয়। আর ইউএস স্ট্যান্ডার্ডটা হলো সেই আর্কিটেকচারাল ভিউ। তাহলে আমরা এখান থেকে কিছু করা লাগবে না, ফিট, ফ্র্যাকশন, ইঞ্চি সব দেখাবে। তাহলে আমরা এখানে জাস্ট ইঞ্চি দিয়ে রাখবো। এক কথা লেখো ইউএস স্ট্যান্ডার্ড ক্লিক, ইঞ্চি ক্লিক, ইউএস স্ট্যান্ডার্ড ক্লিক, ইউএস স্ট্যান্ডার্ড ক্লিক, তারপর ইঞ্চি ক্লিক। ইঞ্চি ক্লিক করার মানে হলো আমি মানগুলো ইঞ্চিতে দিলে ফিটে নিয়ে যাবো অটো। আর যদি ফিটে দেই তো সব মাপ ফিট দিয়ে পুশ করা যাবে, এত ফিট, এত ফিট, এত ফিট। আর ইঞ্চি মনে করে 120 দিলাম, 120 মানে কি 10 ফিট নিয়ে নিলাম। ইউএস স্ট্যান্ডার্ড ক্লিক, ইঞ্চি ক্লিক, ওকে ক্লিক, ইউএস স্ট্যান্ডার্ড ক্লিক, ইঞ্চি ক্লিক, ইঞ্চি ক্লিক, ওকে ক্লিক। ঠিক আছে, এই গেল। আর দেখো বিভিন্ন পয়েন্ট অন করা, অটোক্যাডের মতো জিনিসগুলো আগে দেখাই দিচ্ছি না। বিভিন্ন পয়েন্ট অন, বিভিন্ন পয়েন্ট অন। দেখো স্ন্যাপ টগল বারে রাইট বাটন ক্লিক। স্ন্যাপ টগল বারটা কি? এটা কিন্তু এই যে 2 2.53 যে কোনোটা থাকতে পারে। এই যে এটা হচ্ছে স্ন্যাপ টগল বার। এই যে স্ন্যাপ টগল বারটার সাথে পরিচিত লাগবে কাজে। স্ন্যাপ টগল বারে রাইট বাটন ক্লিক। বানানো হলো ইজ স্ন্যাপস, এস স্ন্যাপ, এন এ পি এস, স্ন্যাপস, এ এ পি নাসিম ভাই তো বলে নিলো। স্ন্যাপ টগলে রাইট বাটন ক্লিক। স্ন্যাপ টগলে রাইট বাটন ক্লিক। রাইট বাটন ক্লিক করার পরে যে দেখো গ্রিড পয়েন্টস দেওয়া ছিল আগে থেকে। এখানে আছে মিড পয়েন্ট, ইন পয়েন্ট, তারপর যে পারপেন্ডিকুলার, এই তিনটা ম্যাক্সিমাম টাইম থাকলে কোনো সমস্যা হয় না। তোমার যদি লাগিয়ে নিতে হবে ফেস, এডস, গ্রিড পয়েন্টস, কোড, গ্রিড লাইনস, ট্যানজেন্ট, এটা কি ওই যে পয়েন্টে কি লাইন উপরে উপরে সেটাই অ্যান্সার। মিড পয়েন্ট, ইন পয়েন্ট আর পারপেন্ডিকুলার, এই তিনটা মেইনলি লাগে আর কি। আর যার যেটা দরকার হবে সেটা এখানে অন করবে। আর এখানে ওকে করার কোনো ব্যবস্থা নাই, ঠিক ছিল ক্লিক করেই বাস হয়ে গেল, কাটে দেওয়া হয়ে গেল। দেখো মিড পয়েন্ট এবং পারপেন্ডিকুলার এই তিনটাকে রাখি। গ্রিড পয়েন্ট দরকার নেই, গ্রিড পয়েন্ট দরকার নেই। লাগলে তুমি নিবা পয়েন্ট পয়েন্ট পারপেন্ডিকুলার, আমাদের মিড পয়েন্ট পয়েন্ট পারপেন্ডিকুলার। বাস এখানে কিন্তু ওকে করার ব্যবস্থা নেই, ওখানে কিন্তু ওকে করার ব্যবস্থা ছিল, তো এখানে কেটে দিতে হবে। ওকে, এই হইল আপাতত একটা কনসেপ্ট। তারপরে আমরা নাই এখানে আর কিছু দেখি। যারা তো মনে করে ব্যবসা করে ওরা তো আগে ম্যাক্সিমাম মজা ধরায় দেয়, আমি তো মজা না দিয়ে আর টেনশন দিলাম। ম্যাক্সিমাম মজা প্রথমগুলো একটু মজা করায়, এই ভিডিও জিনিস দেখায় দেখে এই আছে নাকি ভিডিও মধ্যে কেমন নাকি মনে করো একটা গাছই দেখাইলাম তোমারে, সমস্যা করি গাছ দেখাইলাম, আরে গাছ মাথায় আমাকে শোনা পাবে না, আমি সিস্টেমে দেখাবো সেই সিস্টেমে মানে কিভাবে আসবে আমি দেখি দেখার দরকার নাই, আমি এটা এমনি দেখাচ্ছি না। আর ভাই গাড়ি বাড়ি নিয়ে আসো এই যে দেখো গাছ, ঠিক আছে। র্যান্ডম দিলাম, ইমেজ হয়ে গেল, এটা জেপিজি ফাইলে সেভ করে এখন তুমি
ফেসবুকে ছাড়ে দিতে পারবা গাড়ি তো আছে জেপিজি ফাইল করা যায় আমরা তো গাড়ি খেলো এবার গাছ আছে গাছ ক্যাপ করছে ক্যাপ ক্যাপ সরাই দেওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে এবার গাছ গাছের ক্যাপ অফ করার ব্যবস্থা আছে নেভার করে দিতে হবে চুল আছে না চুল চুল কম বেশি করে লাগে আছে এই ডালপালা হাই করে দিলাম পারে গেল লো করে দিলাম ঠিক আছে মিডিয়াম মিডিয়ামে থাকলো হাই থাকে আর কি বিভিন্ন গাছ তারপরে এটা ক্যাপচার যাবে না এটা আবার সিলেক্ট করে তারপরে এটা আবার সিলেক্ট করে আবার নেভার করতে হবে এটা ড্র্যাগ দাও আবার একটা মিলে নিচ্ছি এটা কি করছেন এটা সব হয়ে গেল এটা কি করছেন বুঝলি এটা কি করছেন এটা রেন্ডারিং এটা আমাদের আছে এই গাছ লাগাবো তারপরে বিল্ডিং বানাবো বিল্ডিং করার পরে এইভাবে রেন্ডারিং করে ইমেজটা বের করে আচ্ছা পরে আমরা এটা সিলেক্ট করে ডিলিট যে কোনো ইয়াতে একই এখানে ডিলিট নেয় না এটা অফ করে দেওয়া লাগবে নাম্বারটা তাহলে নেবে ঠিক আছে এটা সমস্যা হয়েছে মনে করে এখানে নিয়ে নিলাম পরে আমি এটা এখানে চেঞ্জ করে দিলাম ওখানে ওয়াল ছিল সরাসরি যেমন মনে করেন বাড়িতে দিয়ে যাবে মানে বসা ডাইরেক্ট ওয়াল ডাইরেক্ট ওয়াল হ্যাঁ আরো বক্স টেস্ট তৈরি করে আবার মজা টজা দেখায় ঠিক আছে গেলাম না কাজে আসে পেজ বড় করার উপায় কি পেজ বড় করার উপায় কি অল্টার ডাব্লু অল্টার ডাব্লু ছোটবেলা আমার দাবি আমাদের কিছু কিছু কাজ টপে করতে হবে কিছু কিছু কাজ ফ্রন্টে করতে হবে কোনো একটা জিনিস মিলতেছে না আমি এটা আমার মাথায় থিঙ্কিং করতে হবে যে এটা ফ্রন্টে যে ওইটা ভাষায় দিলে হয়ে যাবে আমার কোনো জিনিস বসতেছে না টপে যা দিলে ওইটা বসে যাবে আমি জিনিসটা দেখতে চাই 5 মিনিট দিলে দেখতে পারবো এভাবে 4টা পেজে আমার কাজ করা যায় যেভাবে শিখবো ওইভাবে শিখলে সমস্যা হবে ইনশাআল্লাহ তারপরে এখানে এই যে অটোকেটের মতো কিছু জিনিস আছে দেখো জুম তারপর জুম অল হ্যাঁ জুম এক্সটেন্ড অল তারপরে এটা আছে ফিল্ড অফ ভিউ তারপরে আছে প্যান তারপরে আছে এটা অরবিট হচ্ছে এই জিনিসগুলো কাজগুলো একটু দেখা যাবে সঙ্গে সঙ্গে হ্যাঁ এখন কি দেখাবো থাক আজকে কমান্ড পরিস্থিতিগুলো একটু মনে রাখিও এটা বক্স ড্র করা দেখায় আর কি দেখার দরকার নেই এমনি দেখো কিভাবে বক্সটা ড্র করা হয় এটা জিওমেট্রি আছে না জিওমেট্রি আছে স্ট্যান্ডার্ড আছে এখানে আছে বক্স ঠিক আছে এই তুমি এখানে ড্র্যাগ এন্ড ড্র্যাগ মানে কি লং প্রেস করা এই দেখো আমি লং প্রেস করে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছাড়ে দিয়ে ভাষায় দিলাম এটাই আমাদের বড় বক্স বক্স হলো একটা আর কি তো ওই জায়গাতে নিয়ে হ্যাঁ, এসে এটি- কি করতে হবে এটা ইমেজ করতে হয় কিভাবে ইমেজ ইমেজ করতে হয় কি করে এটা র্যান্ডার প্রোডাকশন বক্সের ইমেজ হয়ে গেল সবই আসবে আর সিক্রেট ব্যাপার আছে অনেক কিছু আছে তো বক্স তো দিয়ে গেল হ্যাঁ এখন তোমার যেরকম ধরনের বক্স দরকার তারপরে এখানে স্পেয়ার আছে স্পেয়ার হয়ে গেল তারপরে সিলিন্ডার আছে সিলিন্ডার হয়ে গেল বুঝছো? তারপরে এখানে কোন আছে আইসক্রিমের খাওয়া কোন বানাই এটা আবার ডিজাইন বানাইতে হবে কিন্তু এটা সব কিন্তু অ্যাপ্লাই করা লাগবে এই কাজে এই যে দেখো এটা কিন্তু এক জায়গায় অ্যাপ্লাই করার সিস্টেম আছে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন ডিজাইনের সময় এরকম ছোট বড় ডিজাইন বানাইতে হবে এইটা যে এরকম বসায় দাও একটা ডিজাইন চলে আসবে তারপর সিলিন্ডার তো দেখাইলাম মনে হয় টিউব আছে টিউব রুটেড আয়ার তারপর
টুলস আছে, টুলস হলো দুটোটা, তারপর পিরামিড আছে, এই যে পিরামিড, ঠিক আছে? হ্যাঁ আমরা এইসব পার্সপেক্টিভে করছি। সব পার্সপেক্টিভে করে দেখতে পাচ্ছি, আর ফ্রন্টে করলে তো দেখতে পাচ্ছি না। অল্টার ট্যাবলেটে চলে যাও, সব জায়গায় কাজ হচ্ছে, যেখানে যেটা দেখা সেটা সেখানে দেখাচ্ছে। দেখো টপে ঠিকই খালি দৈর্ঘ্য প্রস্থ জায়গা দেখাবে বা এটা দেখানো দরকার। ফ্রন্টে দেখো হাইট সহ শো করতেছে, এই দেখো দেখছো, এটা তো হাইট সহ শো করতেছে, আর এটাতে 3D ভিউ দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে কেটলি নিলাম, চায়ের কেটলি আছে, এই যে দেখো চায়ের কেটলি, অল্টার ট্যাবলেট দিয়ে আমার বড়টাতে কাজ করছে। হ্যাঁ এখানে কি এভরিথিং থাকে? হ্যাঁ, এগুলো নেসেসারি সবই আছে আর কি। চায়ের কেটলি গেল, চায়ের কেটলি মধ্যে দেখো দেখো বডি নাইগা, তারপরে বডি এখন থাকলো, হ্যান্ডেল নাইগা, হ্যান্ডেল থাকলো, এইটা নাই, তারপরে মনে করো ঢাকনা নাই, চা বসাই দিয়ে ঢাকনা দাও তাড়াতাড়ি। এই না, তারপরে স্মুথ আছে, স্মুথ এটা এখন নাই, আনডিফর্ম শেপে আছে, পরে স্মুথ করে দিলাম, ঠিক আছে? সেগমেন্ট আছে, সেগমেন্ট বাড়াই দিলাম, যত সেগমেন্ট বাড়াবো এটা তত স্মুথ হবে। অনেক ব্যবসা আছে আমাদের, মান কম বেশি করা যাবে, ছোট বড় করা যাবে, অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? পরে আমরা র্যান্ড আপ দিলাম, সব একসাথে হয়ে গেল। এই হলো অবস্থা, থাকলো কিছু, ঠিক আছে? আমাদের 5-6টা ক্লাস করলে আমাদের ম্যাথ সম্পর্কে একটা কোনটা চেপে ইয়ে করলেন, ছোট করলেন? কোনটা চেপে ছোট জায়গা করলেন? করে ছোট থাক, পাশ শেষ করে চলে যাই।